তো সোমনাথের জন্মদিনে ডিনার করে আসার পর আমার মেয়ে এখন আমার স্কিন কেয়ার করবে। তাহলে রেডি তুমি? আই এম অলসো রেডি। লেটস গো। ওকে। তো ফার্স্টে বাবাকে বলা হচ্ছে হেয়ার ব্যান্ড। হেয়ার ব্যান্ড? ওকে ওকে কি হতে একটা করছে এরকম? দেন ভালো করে ওয়াইপ করে নেব। এরপর আমার যেটা কাজ হচ্ছে সেটা আমাকে এখানে এখন দুটো ফুটো কাটছে। ফুটোগুলো কিসের জন্য? শসার জন্য। শশা? হ্যাঁ তুমি কাটো না, দেখছি। কোনখানে করবো? এই দুটো মানে চোখের জন্য। চোখের বাবার জন্য ফুটো? শসা এনেছি, সেটা লাগাবো। আর তারপর বাবা ফেস ওয়াশ করবে। তারপর আমি এসে মাম্মা একটা টোনার দেবো। তো বাবার এখানে কাচিং চলছে, প্রফেশনাল। একদম বাজে ক্লায়েন্টকে দিয়ে সব করাচ্ছে। কি পার্লার, কি বলবো আর। এই আমার কাছে দুর্গানের শসা আছে। আর ক্লায়েন্টও দেখুন, ক্লায়েন্ট হয়ে আমি সব কাটাকুটি করছি। ফাইনালি একটা ফুটো হয়ে গেছে। কি কি যে করছি আমি ভগবান জানে। বাবা খেয়ে নেবো আমি শসাগুলো হয়ে যাওয়ার পর। পয়সা কিন্তু কম পাবে না, কেন? আপনাকে দিয়ে কাজ করাচ্ছেন। হয়ে গেছে তৈরি হয়ে গেছে, কিন্তু তৈরি হয়ে গেছে। ধরো দেখুন ভালোই এসছে বেশ। সেখানে আমরা একটা জিনিস বাকি একটু পজ করি, ততক্ষণ একটু পজ করি। কোনা চলে এসছে, আমি চলে আমরা এখানে নিচে ক্রিম এখন লাগাতে পারে, এটা খুলছি না কেন? ভালোই লাগছে কিন্তু হেয়ার ব্যান্ডটা পরে খারাপ লাগছে না। ভালো লাগবে কারণ আমার হেয়ার ব্যান্ড। আচ্ছা বাবা দেখো না বেরোচ্ছে না, অন্য একটা দাও তো। আপনি নিন, আপনার কাছে আমি এসছি, আমি জানি না এই বেরিয়ে যাবে যাবে। কি লোক করেছে, সব মাখাচ্ছে। এটা কি হচ্ছে? তারপর চলে যাচ্ছে, এটা বাবার মুখে বাচ্চার আগে আমরা আর একটু ক্রিম নেব। এই যে ক্রিম দেখতে পাচ্ছ, বাবার মুখে লাগাবো। নিচে বাবার মুখে লাগাবো। ওয়াও, এটা কি? আমি দেখতে পাচ্ছি না। আমি করে দিচ্ছি। আচ্ছা শসা কি কেমন? চোখ বন্ধ এই রে করে। আবার চোখ শসা বিট্টাল কানিয়া। এই এটা দেখতে পাচ্ছি না তো কতক্ষণ। তারা দেখতে পাচ্ছি না। এটা একটু বোতল যেটা আমার কাছে নেই বললে লোয়েস্ট বাজেট। লো প্রজেক্টের বিউটিশিয়ান ইনি, আপনারা একটু দেখুন এই পড়ে আমার যাচ্ছে। এখন কি করা হচ্ছে। এই তুমি তার মানে দেখতে পাচ্ছ না এইবার দেখতে পাচ্ছি। আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, তাহলে আমরা বাথরুমে যাবো কারণ বাবা ফেস ওয়াশ করবে। আচ্ছা এখানে ব্লগটা এন্ড করে দিই নাকি? না তারপরে সব দেখাবো। আচ্ছা আপাতত একটু পজ করে দিই তাহলে, বা শেষ করো। আমি দেখতে পাচ্ছি না তো কি করে করবো? আমি করে দিচ্ছি। বন্ধ করে দে। তো এখনকার মতন এখানেই, আবার আসছি আমরা একটু পরে। তো আমাদের 15 মিনিটস হয়ে গেছে, আর এখানে বাপ্পা এখন এরকম করে রয়েছে। লেটস কল বাপ্পা। বাপ্পা ওঠো ওঠো। সরা চোখের উপর থেকে এগুলো পিউক পিউক হয়ে গেছে, কমপ্লিট। কমপ্লিট। তোমার মেয়ে এখন আমার ফেসিয়াল কমপ্লিট করে ফেলেছে।
এই যে ওয়াও, চকচক করছে, যদিও বা আগে থেকে স্কিন চকচক করছিল, সেটা আলাদা ব্যাপার। বাট কম বাজেটের আমাদের বিউটিশিয়ান, ফ্রিতে। ফ্রিতে, হ্যাঁ ফ্রিতে এত সুন্দর একটা ফেশিয়াল করেছিল মুখের মধ্যে, প্যাক ট্যাক লাগিয়ে আমি ঘুমিয়েই পড়েছিলাম। তো এখন ফেস ওয়াশ হচ্ছে, এই যে দেখুন, এই যে এখানে আমি দেখে নিচ্ছি। এই যে সব নিয়ে এসছে, আমার ফেস ওয়াশটা নিয়ে এসছে বাথরুম থেকে, আমি যাচ্ছিলাম না বলে। নিন ম্যাডাম। কোনো মান হয় না। এই তাকাবে না। বাবারে বাবা, তাকাতে বলেছি না। আচ্ছা তাচ্ছি না তো। কি হচ্ছে? আরে, এই ঘরের মধ্যে আমার মেয়ে ফেস ওয়াশ করে দিচ্ছে আমাকে, ব্যাপারই আলাদা। রাজা রাজা ফিলিংস আসছে, মানে রাজা রাজা। না রোববার ছুটি, কালকে ছুটি, ওদের শুধু মান্থ এন্ডে রোববারটা যেতে হবে বলছিল বসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবারে তোমাকে তাকাতে বারণ করেছি কিন্তু আমি। এই জলটা, একটু জলটা কিভাবে এনেছি একটু দেখা। এই দেখুন জলটা এসছে টিস্যুর মধ্যে ভিজিয়ে ভিজিয়ে জল হয়ে গেছে। চুপচাপ থাকো না। নোরা এবার ক্লিন করা হচ্ছে, কিন্তু মনে হচ্ছে না করে উঠতে পারবে না, আমাকে বাথরুমে যেতে হবে। টাকা উসুল করে দে সামনে থাকো না, আমি আসছি তো। দাঁড়া দাঁড়া দাঁড়া, আর দেখুন, আর দাড়ি একটা দুটো সাদা হয়েছিল, আমি পুরো সাদা করে দিয়েছি। দাঁড়া আমি সেকেন্ড তাপ নিয়ে আসছি। ঘরের মধ্যে শুয়ে শুয়ে এরকম ভাবে ফেস ওয়াশ করে দেয়, তাহলে আর কি চাই বলুন। তো এখন গেছে আবার জল আনতে, ততক্ষণ একটুখানি রেস্ট, আসলে আবার শুরু করছি ব্লগটা। নিয়ে এসছে বাটি করে জল নিয়ে এসছে, মনে হচ্ছে আজকে মার অবধারিত, মার কাছে মার মনে হচ্ছে তোর অবধারিত, এই দেখুন। ইয়ার্কি মেরো না। আচ্ছা এখন আমার দিকে আবার ঘোরাতে বলছে। তো এখন আমার যে মুখে আমার আসতে দাড়ি ফাড়ি যাচ্ছে, আমার মুখে যে ফেস ওয়াশটা দিয়েছিল সেটা এখন রিমুভ করা হচ্ছে। এই যে এটা কি হচ্ছে, কাস্টমার এটা কি, এটা দিয়ে কিছু একটা করবে, বুঝতে পারছি না কি করবে, দেখা যাক। আচ্ছা এটা দিয়ে দাড়িগুলোকে ক্লিন করা হচ্ছে, ব্যাপারই আলাদা। কম বাজেটের বিউটি পার্লার, কিন্তু মানে এক একটা জিনিস যা জুড়ে যিনি ইউজ করা হচ্ছে, মানে অসাধারণ এক্সপিরিয়েন্স আমার। নাকের ভিতর না ঢুকে যায়, একটু দেখে করবেন। সরো না, এদিকে মুখটা ঘোরাও। সর সর সর। রাত 1টা বাজে, জোর করে আমাকে এই পার্লারে আনা হয়েছে, জোর করে। আমি এর থেকে নিষ্কারা পেতে চাই, ছুটকারা পেতে চাই, কিন্তু কোনো মতেই পাচ্ছি বলেছিল না। এই যে যে মুখটা মুছিয়ে দিতে, তাহলে আমি ভাবলাম স্কিন কেয়ার করি। গামছা দেবো, গামছা দিয়ে মুছে দেবো। ভালো করে একটুখানি মুছে দিন ম্যাডাম। গায়ের উপর উঠে আমাকে ফেস ওয়াশ করাচ্ছে, কাস্টমার কাস্টমারের গায়ের উপর উঠে গেছে, এমন বিউটিশিয়ান দেখুন না না, আমি তোমাকে যে বাটিটার মধ্যে দিচ্ছি, বাটিটা কিছুক্ষণ আগে ডিম ছিল। মাই গড, ডিমের বাটির মধ্যে জল নিয়ে এসছে কাস্টমার। মুখটা এরকম করে থাকো, আচ্ছা এখানে ভাত আছে না। আচ্ছা আচ্ছা, এই যে এখনো হয়নি, এগুলো মুছে না, জলটা টিস্যুটা দিয়ে মুছে না। সত্যি তো মুখটা বেশ ফর্সা হয়ে গেছে, চকচক করছে এখন। আমার গামছা নিচ্ছিস? মামা বলছে কি, শোন না, গামছা দিয়ে না বুঝে টিস্যু দিয়ে মোছ না। এক্সকিউজ মি, চুপ। কালকে তো তোমার চাপ নেই, ই বাবা, যাবে সব গামছা দিয়ে না, গামছা দিয়ে না, কিছু। গামছা দিয়ে না, গামছা দিয়ে না, গামছা দিয়ে না। লাগেই না, কেন করবো, আমি লাগেই না। টুকটাক যদি কেনাকাটা পেলেও পেরোতে পারি, শিওর না। টিস্যু দিয়ে, টিস্যু দিয়ে মোছ। তো আমার এখন আমাদের আরেকটা স্টেপ বাকি, আর কোনো স্টেপ না, আরেকটা স্টেপ বাকি, আর কোনো স্টেপ একবারই দিতে হবে। একটা স্টেপ বাকি আছে। ফেস ওয়াশটা ভালোই করেছে, আপনারাই বলুন। দেখুন মুখটা কি সুন্দর চকচক করছে, সাদা ফর্সা হয়ে গেছে, দাড়িটাও ক্লিয়ার করে দিয়েছে আমার মেয়ে।
এটা কি করছে যেন বুঝতে পারছি আমি। কোথায় বলি নেমন্তন্ন আছে সেটা বলবে। আচ্ছা, তো এর জন্য আমাদেরকে কি করতে হয় ফার্স্টে? না নিচ্ছি আমি তো কি মাথা করতে হবে? স্লিপ করবে মুরগিটি জল ছেড়ে দেবো। ওকে একটু জল দিতে হবে। আরে জল দিচ্ছে না, কি দিচ্ছে? দেন এখানে অনেক লেয়ার আছে, তো আমাদের ফার্স্ট ওটা ছাড়িয়ে নেবো আমরা, কারণ এর উপর মা বাবার মুখের উপর টিস্যুর উপর ফ্রেশ টিস্যু আর পড়বে। ওরকম ওই খাচ্ছে ওই ইউ ইয়ে টিস্যুর উপর টিস্যু হ্যাঁ খোলা যাচ্ছে? বানাবো ওটা আমি। না না ওটা গ্লাস আছে ছিঁড়ে গেল তো কি হয়েছে? যেটুকুন হয়েছে যেটুকুন নিজের করা অসুবিধা। এই যে দেখুন, এই যে টিস্যুর লেয়ার খোলা হচ্ছে। ফার্স্টে একটা ফার্স্ট লেয়ার। ফার্স্ট লেয়ার করছে আমার মুখের আমি উপরে। আমি জানি না আপনারা এখন বাপার চোখ মুখ দেখতে পারবে কি না, বাট স্টিল এটা রানিং কিনেছি এটা মেরুন কেনার ইচ্ছা ফার্স্ট লেয়ার পড়ে গেল, কালার হয়ে যাবে আমি দেখতে পাচ্ছি না, একটু সাইজ করে দেখে নিই। দাদা বাবা এখানে এখন ব্রাশ দিয়ে জল দাও, যদি কিছু করেছো না তুমি। আচ্ছা, এর উপরে জল পড়বে। এটা ধরে দেখছি হয়েছে? একটা মিনিট দেখুন কি হয়ে তাকাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি দেখতে পাব তোমার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হয়ে গেছে হয়ে গেছে। সেকেন্ড লেয়ার। সেকেন্ড লেয়ার জল পড়বে না? কিন্তু থাকো না, আচ্ছা, থার্ড লেয়ার। থার্ড লেয়ার ওকে। এরপর মেন আমার এখানে ব্রাশ আছে, যেটা আমি এখন জলের মধ্যে ডোবাবো আর বাবার মুখে বসবো। তারপরে একটা রাইস পেপার ফিনিশ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাত ভাত গন্ধ করছে। তো আপা তোমার কেমন রিভিউ? রিভিউ এর আগে পর্যন্ত ভালো ছিল, এটা একটু কেমন একটা যেমন লাগছে। ব্লা ব্লা ব্লা। আমি 5 স্টার দিতে চাই তো রেটিং। হ্যাঁ 5 স্টার তাড়াতাড়ি করে দিন, 5 স্টার দিই। ফ্রিতে করে দিচ্ছি। হুম হুম। 10 টাকা করে দিয়ে দেবে। আচ্ছা ওকে। তো যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা যদি এরকম করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে। আর ওনার কোনো টাকার পয়সা লাগবে না, কিন্তু আমার লাগবে। যদি ফেশিয়াল করতে চান 100 টাকা, যদি ফেস ওয়াশ করতে চান 50 টাকা, আর যদি পুরো প্যাকেজ নেন তাহলে 250 টাকা পড়বে। আর করতে হলে আমার সাথে কন্ট্যাক্ট করুন। কিন্তু এই বিউটিশিয়ান কিন্তু গায়ের উপর উঠে যেতে পারে, কোনো তার জন্য বলা যাবে না। গায়ে জল ফেলে দিতে পারে, বিছানায় জল ফেলে দিতে পারে, এগুলো মাথায় রাখবেন। এগুলো কিন্তু কিছু করার নেই। আমি জানিও না ঠিকঠাক আমি ক্যামেরাটা ধরতে পেরেছি কিনা। আর তুমি চোখটা চোখ কানা বন্ধ করো। চোখ তো বন্ধই হয়ে রয়েছে, আর কি করবো? কিছু একটা দিয়ে আমার মুখে জল দিচ্ছে বুঝতে পারছি। ব্রাশ। আচ্ছা ব্রাশ। এর আগে যেটাতে জল ছিল সেটাতে নাকি কিছুক্ষণ আগে ডিম রাখা হয়েছিল, ওই ডিমটা তুলে ওটা করে জল আনা হয়েছে। এই জল দিয়ে এখন আমার ব্রাশ দেওয়া হচ্ছে মুখের মধ্যে। কেমন লাগছে বাবাকে? আমাকে কি শাহরুখ খানের মতন লাগছে? শাহরুখ খান? জওয়ানের মতন লাগছে কি? আপনারাই কমেন্ট করে জানান। এই মুখ কতটা কম বলে এবার। আমার এখন একটু বন্ধ করে দে, ভিডিওটা তো অনেকক্ষণ হয়ে যাচ্ছে। দাদা ফেশিয়ালটা তাহলে কি করে বুঝবো? হয়ে গেছে। তো আমরা একটু এইটা তুলে নিয়ে তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি। বাই। তো আমাদের 15 মিনিট হয়ে গেছে। বাপ্পাকে আমি আবার এই সেম শশাগুলো লাগিয়ে দিয়েছি। তো এবার আমাকে ওঠাতে হবে। তো আই থিঙ্ক বাবা ঘুমিয়ে পড়েছে, দেখি। বাপ্পা ওঠো। ঘুমাচ্ছ কেন? তো আমি এখন শশাগুলো নামিয়ে দিচ্ছি। হয়ে গেছে। তো আমি এখানে এটাকে তিল করবো। পিলিং লাইক পিলিং। তাই হচ্ছে বাবার রেজাল্ট। ঘুমিয়ে পড়েছিলাম আমি প্রায় এতক্ষণ ধরে, দেখেছি ঠান্ডা লাগছিল, শশাটা দিয়েছিল বলে। শেষ তো? হ্যাঁ, তো দেখতে মুছে নিতে হবে। আচ্ছা তো যাই হোক, কম বাজেটের সেলুন আর ফেসিয়ালটা ভালোই হয়েছে। পরে একটু ফেস ওয়াশ দেওয়া হয়েছিল, ভালো হয়েছে। মুখটা বেশ ফ্রেশ লাগছে। আর চোখের মধ্যে শশা দিয়েছিল, ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, আপনাদেরকে একটু দেখিয়ে দিই। একবার এখানে চলে আসেন, আগেই এই জায়গাটা একটু সরিয়ে দিন, হেঁটে যাবে। এই যে আমার বিউটিশিয়ান, খুব ভালো আপনি আমার ফেসিয়াল করে দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর কেউ যদি
এরকম ফেশিয়াল করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে, আমার সাথে। এই বিউটিশিয়ান গিয়ে আপনাদেরকে ফেশিয়াল করে আসবে, আর টাকাটা আপনারা আমাকে জিপে, ফোনপে যা কিছু করতে পারেন। তো আজকে পর্যন্ত এই ব্লগে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগে, বাট এই ব্লগটা আর হবে না। টাটা।